الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. شكرا بالآمين. شكرا درود إبراهيم پڑھ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. সকলে একটু কষ্ট করে সামনের জায়গা পূরণ করে সকলে একটু আগায় বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর যাদের আছে আল্লাহর ভয়, কান্দে বসে তারা নিরালায়। অন্তরে যাদের আছে আল্লাহর ভয়, কান্দে বসে তারা নিরালায়। আর নিদ্রা কিছুই ভালো লাগে না, আর নিদ্রা কিছুই ভালো লাগে না। ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 الله. আল্লাহর ডাকে বান্দা আল্লাহর ডাক, ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হবে পাক। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
উপস্থিত আয়োজিত ঐতিহ্যবাহী পোয়ার মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সরমদুল্লাহ আলমদিন হজরত আল্লাহ জনাব হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সরমদুল্লাহ আলমদিন হজরত আল্লাহ হাফেজ হজরত মাওলানা ইমরান হোসেন সিদ্দিকী সাহেব। অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বাতিলের আতঙ্ক সরমদুল্লাহ আলমদিন হজরত আল্লাহ জনাব আলহাজ হজরত মাওলানা লিয়াকত আলী সাহেব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতো সম্পদ দিয়ে সুস্থতার মতো নিয়ামত দান করে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচাইতে দামি নবী, দামি পয়গম্বর, সরার কায়নাত, তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। আমার আপনার নবী সবচাইতে দামি নবী, দামি পয়গম্বর। উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে দামি উম্মত। আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য যেই কিতাব অবতীর্ণ করেছেন, কিতাবখানা সবচাইতে দামি কিতাব, এর নাম হলো আল কোরআন। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। এই জান্নাতটা তৈরি করেছেন, সৃষ্টি করেছে, এই জান্নাতটাও দামি জান্নাত। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে নবীও দামি, উম্মতও দামি, কোরআনও দামি, জান্নাতও দামি। এই দামি নবীর, আমার আপনার নবী সমস্ত পয়গম্বরের মধ্যে দামি নবী। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য সৃষ্টি করেছেন, দুনিয়ার কোন মাখলুককে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেননি। এবার বলতে পারেন যে হুজুর ইউসুফ আলাইহিস সালামের সবচাইতে সৌন্দর্য বেশি ছিল, চেহারা বেশি ছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধ সৌন্দর্য আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। এই ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া মিশরের রমণীরা কি করছে? লেবু কাটতে হাত কেটে ফেলাইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে মিশরের নবরীরা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, হাতের পরিবর্তে কলিজা কেটে ফেলত। তাহলে আমার আপনার নবীর চেহারা কেমন ছিল? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। আল্লাহ নবীর চেহারা কেমন ছিল? সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে বিশ্ব নবীর বাড়িতে গেলাম। পূর্ণিমার চাঁদ কোন চাঁদকে বলা হয়? 14 তারিখ দিবাগত রাত্রে যেই চাঁদটা ওঠে, এটা হলো পূর্ণিমার চাঁদ। অর্থাৎ মাগরিবের পর থেকে, মাগরিবের সময় থেকে চাঁদ ওঠে, আর ফজরের পরও সূর্যের চাঁদের আলো দেখা যায়। উনি বর্ণনা করতেছেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের রাত্রে বিশ্ব নবীর বাড়িতে গেলাম, নবীর সামনে বসলাম। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আমার নবীর চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। বারংবার তাকানোর পরে
বিচার বিশ্লেষণ করে দেখলাম ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা অনেক বেশি। তাহলে আমার আপনার নবীর চেহারা কেমন ছিল? ছোট্ট একটা ঘটনা বললে বলবেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আর শাদিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আন্তর্জাতিক মহাসম্মেলনের ডাক দিবেন। যেই মহাসম্মেলনের সভাপতি থাকবেন আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই মহাসম্মেলনের বিশেষ অতিথি থাকবেন সরবিত কণ্ঠের স্বরের মালিক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আন্তর্জাতিক মহাসম্মেলনের প্রধান অতিথি থাকবেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আজকে কোরআনের মহাসম্মেলন, আজকে ওয়াজের মাহফিল, তাফসীরের মাহফিল, এই মাহফিলের আলোর দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই কোরআনের মহাসম্মেলনের আলোর প্রয়োজন হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? ওই আলোটা পাবে কোথায়? ওই আলোটা পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মহাসম্মেলনের ডাক দিবেন। ওই মহাসম্মেলনের সভাপতি আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অতিথি সরবিত কণ্ঠের স্বরের মালিক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই কোরআনের মহাসম্মেলনের লাইট হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজে বসায় রাখা হবে। বাড়ি দিয়ে সুবহানাল্লাহ। আর একটু ধরে সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চেহারা কেমন ছিল? হেসাক লাইট হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টেজে বসায় রাখা হবে, যার কারণে সমস্ত স্টেজটা কি হয়ে যাবে? তার আলোতে আলোকিত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন মাগরিবের পূর্বে সুতার কাজ করতেছিলাম। হঠাৎ ওই দিন আমাদের বাড়িতে আলোর কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ করে আমার হাতের সুইটা পড়ে গেল। আমি খুঁজে পাইতেছিলাম না। চিন্তা ভাবনা করলাম, আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে আমার ঘরে আগমন করবেন। নবীর চেহারা দেখে আমার সুইটা আমি ঢুকায় নিব। তাহলে কেমন ছিল আমার আপনার নবীর চেহারা? এবার মহাসম্মেলন যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শ্রোতাদেরকে ডেকে বলবেন, ও আমার পাগল বান্দারে, তোমরা অত্যন্ত কষ্ট করে আমল করেছো, ইবাদত বন্দেগী করেছো, আজকে জান্নাতের মহাসম্মেলনের সদস্য হয়েছো। তোমাদের অন্তরে কি আশা আকাঙ্ক্ষা আছে বলতে পারো? সমস্ত শ্রোতাগুলি এক বাক্যে বলবে, মাওলা আমরা সর্বপ্রথম আজকের মাহফিলের বিশেষ অতিথির ভাষণ শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলবেন, আমার বন্ধু ও দাউদ, আপনাকে যেমন সুন্দর কণ্ঠ দিয়ে আমি দুনিয়ায় পাঠাইছি, এত সুন্দর কণ্ঠ দিয়ে আমি আল্লাহ কাউকে দুনিয়ায় প্রেরণ করি নাই। আজকে আমার পাগল বান্দাদেরকে একটু জবর কিতাব তেলাওয়াত করে শোনায় দাও। নির্দেশ পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দাউদ জবর কিতাব তেলাওয়াত করা শুরু করবে। সমস্ত পয়গম্বরগুলি স্টেজে থাকবে, সমস্ত শ্রোতাগুলি আনন্দ বিভোর হয়ে একটা সিজদায় ৮০০০ বছর পর্যন্ত কাটায় দিবে। ৮০০০ বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জ্ঞানটা ফিরায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দা তোমরা বিশেষ অতিথির ভাষণ শুনলা, এই মুহূর্তে তোমরা আর কি শুনতে চাও? সমস্ত শ্রোতাগুলি এক বাক্যে বলবে, মাওলা আমরা মাহফিলের বিশেষ অতিথির ভাষণ শুনেছি, এই মুহূর্তে আমরা মাহফিলের প্রধান অতিথির ভাষণ শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, আমার বন্ধু মুহাম্মদ, আপনার উপর দিয়ে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, দামি কিতাব অবতীর্ণ করেছি। দুনিয়ায় কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই। এই কিতাবটা আপনি যেমন সুন্দর করে তেলাওয়াত করেছেন, এত সুন্দর কণ্ঠে কেউ তেলাওয়াত করতে পারে নাই। আজকে আমার পাগল বান্দাদেরকে পবিত্র কোরআন একটু শোনায়
দেন। নির্দেশ পাওয়ার পরে এ মুসলমান প্রত্যেকটা বস্তুর একটা কলম আছে কি নাই? প্রত্যেকটা কলবকু প্রত্যেকটা বস্তুর একটা কলম আছে কি নাই? লিকুল্লি শাইইন কুলুবুন ওয়া কুলুবুল কুরআন সূরা ইয়াসিন। প্রত্যেকটা বস্তুর একটা কলম আছে, পবিত্র কোরআনে কারীমের একটা কলম আছে। এই পবিত্র কোরআনে কারীমের কলম হলো সূরা ইয়াসিন। এর নাম কি? কলম থাকে কোথায়? কয় ভাগের পরে? 3-2 পরে। পবিত্র সূরা ইয়াসিন কয় পারায়? 22 নম্বর পারায়। প্রত্যেকটা জিনিসের একটা কলম আছে, পবিত্র কোরআনে কারীমের একটা কলম আছে। এবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পাওয়ার পরে পবিত্র কোরআনের সূরা কলম ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে। সমস্ত পয়গম্বরগুলি স্টেজে হেলতে থাকবে, দুলতে থাকবে, আর সমস্ত সূরাগুলি আনন্দ বিভোর হয়ে একটা সিজদা 8 কোটি বছর কাটায়, 8 লক্ষ বছর কাটায় দিবে। 8 লক্ষ বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জ্ঞান ফিরায় দিবে, হোশ ফিরায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, পাগল বান্দারে, তোমাদের অন্তরে আর কি আশা আকাঙ্ক্ষা আছে বলতে পারো? সমস্ত শ্রোতাগুলি এক বাক্যে বলবে, মাওলা, আমরা মাহফিলের প্রধান অতিথির ভাষণ শুনলাম, বিশেষ অতিথির ভাষণ শুনলাম, এই মুহূর্তে আজকে মাহফিলের সভাপতি সাহেবের ভাষণ শুনতে চাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের একটা জাতীয় সঙ্গীত আছে। ও মুসলমান, বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে কি নাই? প্রত্যেকটা রাষ্ট্রের একটা জাতীয় সঙ্গীত আছে, বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, পবিত্র কোরআনে কারীমের একটা জাতীয় সঙ্গীত আছে, আর ওই পবিত্র কোরআনে কারীমের জাতীয় সঙ্গীত হলো সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কুদরতি কণ্ঠ দ্বারা পবিত্র কোরআনে কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করবে। সমস্ত পয়গম্বরগুলি স্টেজে জব করা মরগের মতো ছাটাইতে থাকবে, আর সমস্ত শ্রোতাগুলি আনন্দ বিভোর হইয়া একটা সিজদা 8 কোটি বছর কাটায় দিবে। 8 কোটি বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল বান্দাদেরকে ডাকে বলবেন, বান্দা, তোমরা মাহফিলের বিশেষ অতিথির ভাষণ শুনলা, প্রধান অতিথির ভাষণ শুনলা, সভাপতির ভাষণ শুনলা, এখন আর তোমরা কি শুনতে চাও? সমস্ত শ্রোতাগুলি এক বাক্যে বলবে, মাওলা, জান্নাত সে দাও জগসায়া আরাম ক্যা করো, আর দো হায় मैं तुझसे देखा करो, और जो है मैं तुझसे देखा करो, और कलमा जितने नियामत है तो सबसे बेहतर नेमत दीदार, तो सबसे बेहतर नेमत दीदार, तो সমস্ত শ্রোতাগুলি এক বাক্যে বলবে, মাওলা, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ, সদা সর্বদা তোমার লাভ খুশি দর্শন লাভ করতে চাই, জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ, সদা সর্বদা তোমার দিদার চাই। এ মুসলমান, আমি আপনি আল্লাহর দিদার চাই কি চাই না? জোরা বলে চাই কি চাই না? কে কে আল্লাহর দিদার চাই, কে কে আল্লাহর দর্শন চাই? আল্লাহ হাতগুলোকে কবুল মঞ্জুর করে আমিন। আর সে আদিমের মালিক আল্লাহ কয়, বান্দা, ওই জান্নাতের মহাসম্মেলনের সদস্য হয়ে যাবা, আল্লাহর দিদার যদি পাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, বান্দা, আমি আল্লাহ সংক্ষিপ্ত 2টা কাজের কথা বলে দিলাম, এই 2টা কাজ করে যদি কবরে আসো, তোর জন্য কোনো ভয় নাই, তোর জন্য কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই, তোর জন্য আছে শুভ সংবাদ। কার কথা কে ঘোষণা করেছেন? আল্লাহ কয় ভয় নাই, কে বলেছে? জোরা বলেন কে? আল্লাহ কয়, বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। আল্লাহ কয়, বান্দা, কাজ করবি মাত্র 2টা, 1 নাম্বার ঈমান আনবি, 2 নাম্বার নেক আমল করবি। আল্লাহ কয়, বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়,
বান্দা ভয় নাই, কোনো টেনশন নাই। 1 নাম্বার কাজ করবি, ঈমান আনবি। 2 নাম্বার নেক আমল করবি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানাই দিব। কাজ করবো কয়টা? যারা বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এ মুসলমান, আমি আপনি পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান দাবি করি আমি আপনি পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। সমস্যা হলো মুসলমান, ভালো করে বুঝতে হবে যে ঈমান আমাকে আপনাকে আযান হলে আল্লাহর ঘর পবিত্র মসজিদে নিতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমান আমাকে আপনাকে মাঠে গিয়ে আইলকাটা থেকে ফিরাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর ঘর আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমান আমাকে আপনাকে পিতামাতার খেদমত করাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমান আমাকে আপনাকে সত্য কথা বলাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমান আমাকে আপনাকে জুলুমবাদী থেকে ঠিক ফেরাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। এ মুসলমান, বর্তমান সমাজে সব চাইতে বড় গুনাহ। এ মুসলমান, কেন আমার আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? এ মুসলমান, ভালো করে বুঝতে হবে 2টা জিনিস। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করে দিবে। নামাজ আমার আপনার উপরে ফরজ, নামাজ পড়ি আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিবে। আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার মাফ করে দিতে পারে। রোজা রাখা আমার আপনার উপরে ফরজ, আল্লাহর হক। রোজা আমি আপনি রাখিনি, আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিবে। আল্লাহ ইচ্ছা করলে আমার আপনারা মাফ করে দিতে পারে। আর একটা হলো বান্দার হক। বান্দা যত সময় পর্যন্ত মাফ না করবে, আর শাদিমের মালিক আল্লাহ আমার আপনারা কোনোদিন ক্ষমা করবেন না। মুসলমান, একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। আর হকের কথা বললে আমি আপনি কি বুঝি? জমি জবরদখল করে খাইছে, কারো টাকা আত্মসাৎ করছে, এটা হক। এর মধ্যে শুধু হক সীমাবদ্ধ না, কারোর মিথ্যা মামলা জড়াইছেন, এইটা কি করেছেন? হক লঙ্ঘন করেছেন। কারো ধমক দিচ্ছেন, একটা গালি দিছেন, ওই পরিমাণ অপরাধ করেন নাই, গালি দিছেন, ধমক দিছেন, এইটা বান্দার হক লঙ্ঘন করেছেন। মুসলমান, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত আমাকে আপনাকে মাফ না করবে, আর শাদিমের মালিক আল্লাহ আমারে আপনারে কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে আমারে মাফ করে দিবে। বান্দার হক বান্দা যত সময় পর্যন্ত মাফ না করবে, আর শাদিমের মালিক আল্লাহ আমারে আপনারে কোনোদিন ক্ষমা করবেন না। মুসলমান, বান্দার হকটা খুব কঠিন জিনিস। বান্দার হকটা খুব কঠিন জিনিস। আর বান্দার হক বর্তমান সমাজে দেখবেন, এই পয়েল গ্রামে যেই ব্যক্তি 20 বিঘা অথবা 10 বিঘা সম্পদের মালিক, এমন মুসলমান এই পয়েল গ্রামে বসবাস করে আছে কি নাই? এখনো পয়েল মাঠে 10 বিঘা সম্পদের মালিক, অথবা 10 বিঘা নাই, 10 পাখি সম্পদের মালিক আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? এই বান্দা হজ করার জন্য নিয়ত করে, এই বাবা নামের কলঙ্ক লক্ষ্য করে দেখবেন। হজে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে, আমার ছেলে সন্তান মাত্র একটা, কন্যা সন্তান 3টে অথবা 4টা। হজে যাওয়ার আগে এই ঘরে বসে চিন্তা ভাবনা করে, বেকার করে একটা ছেলের সাথে পরামর্শ করে, বাবা আমি বাইতুল্লাহ জিয়ারত করতে যাব, ওখান থেকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ফেরত যদি আল্লাহ না আনে, আমার ওই যে 3টা 4টে কন্যা সন্তান, ওরা একত্রিত হয়ে কি করবে? অর্থ সম্পদ সব ওদের অংশ বিক্রি করে নিয়ে চলে যাবে। আমার ছেলে সন্তান, একটা সন্তান, ওর ভাগে কম পড়ে যাবে, বসবাস করতে কষ্ট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে সমস্ত অর্থ সম্পদ মেয়েদেরকে মাহরুম করিয়া, তাদেরকে ফাঁকি দিয়া, ছেলের নামে সৃষ্টি করে দিয়া বাবা নামের কলঙ্ক বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, আর বাইতুল্লাহ তওয়াফ করে, বাইতুল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা হায় রব্বানা হায় রব্বানা। আর শাদিমের মালিক আল্লাহ ডাক দে কয়, পোড়া কবাইলে হাজি সাহেব, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। বাবা নামের কলঙ্ক, কন্যা সন্তান হক নষ্ট করেছো,
কি জবাব দিবা? আল্লাহ যদি 1 কোটি বছর হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, ওই কন্যা সন্তান যত সময় পর্যন্ত পিতাকে মাফ না করবে, আর সে আদিমের মালিক আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না। এ মুসলমান, বান্দার হক নষ্ট করবা আর বাইতুল্লাহ গিয়ে যদি ইবাদত বন্দি করো, আর সে আদিমের মালিক আল্লাহ ডাকতে কয়, পোড়া কপালে হাদি সাহেব, তোর কোন দোয়া আমি আল্লাহ কবুল করব না, তোর একটা সিজদা আমি আল্লাহর দরবারে গ্রহণ হবে না, তোর একটা রুকু আল্লাহর দরবারে কবুল হবে না। বান্দা যত সময় পর্যন্ত মাফ না করবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুবিরানো পাবা না। বর্তমানে এই সমস্যা চলে কি চলে না? বলেন চলে কি চলে না? আরে কি বাবা নামের কলঙ্ক, আরে কল্লা কি এই বাবা নামক কলঙ্ক। আল্লাহ অর্থ সম্পদ বন্টন করে দিয়েছে। কি বন্টন করছি? মা বাবার সন্তান বন্টন হবে কখন? ছেলে সন্তান পরে হবে কখন? মৃত্যুর পরে না আগে? যারা বলেন মৃত্যুর পরে না আগে। বাবা মা যতদিন বেঁচে আছে সন্তান কোনো অংশর কি হবে না, মালিক হবে না। এখানে শরীয়তের মাসলা হলো, বাবা মা যদি সন্তানকে অর্থ সম্পদ বন্টন করে জীবিত অবস্থায় বন্টন করে দিতে চায়, কারণ নামে যদি রেজিস্ট্রি করে দিতে চায়, ছেলের নামে যদি 50 দেন, মেয়ের নামে 50% দেওয়া লাগবে। দ্বিতীয় জীবিত অবস্থায় যদি দেন, ছেলের নামে 50, মেয়ের নামে 25 করার কোনো সুযোগ নাই। ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে 2 মেয়ে সমান সমান 1 ছেলে, 1 ছেলে সমান সমান 2 মেয়ে। এইটা হলো মৃত্যুর পরে। মৃত্যুর আগে যদি কোনো পিতা মাতা সন্তানকে জমি রেজিস্ট্রি করে দিতে চায়, মেয়েকে যদি 25 দাও, ছেলেকে 25 দিবা, মেয়েকে 25 দিবা, ছেলেকে 26 দিবা। 1% বেশি দেওয়ার কারণে আল্লাহর আদালতে কাল তোমার বিরুদ্ধে বান্দার হক নষ্ট করার জন্য মামলা দায়ের হয়ে যাবে। কেন দোয়া কবুল হয় না মুসলমান? কেন দোয়া কবুল হয় না? কোন বান্দার হক নষ্ট করলে কোন ইবাদত কবুল হয় না। এর জ্বলন্ত প্রমাণ আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ। ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাত জেগে ইবাদত বন্দি করে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করতে করতে একদিন ঘুমায় গেছে। স্বপ্নে দেখতেছেন এক ব্যক্তি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ পার কাছে বসা, আর এক ব্যক্তি মাতার কাছে বসা। স্বপ্নে দেখতেছেন ওই পায়ের কাছের ব্যক্তি মাতার কাছে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার? 1 বছর গত হয়ে গেল, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ কোন দোয়া আসমানে ওঠে না, অর্থাৎ কোন দোয়া কবুল হয় না, তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মাতার কাছের ব্যক্তি উত্তর দেয়, ভাই তুমি কি জানো না ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ বান্দার হক নষ্ট করেছি। এই স্বপ্নটা দেখার পরে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে চিন্তা ভাবনা করে, আমার সমস্যা কোথায় হলো? বান্দার হক নষ্ট করলাম, কোথায় আমার ত্রুটি হলো? চিন্তা ফিকির করতে করতে ওনার স্মরণ হয়ে গেল, উনি একদিন এক দোকান থেকে 1 টোপলা খেজুর, খুরমা খেজুর ক্রয় করেছে। প্যাকেটটা নিয়ে যখন রানা হয়ে যায়, পার দিকে তাকায় দেখে 2টে খেজুর পড়া। উনি চিন্তা ভাবনা করলেন, এই 2টে খেজুর বুঝি আমার টাকার কিনা। এই চিন্তা ভাবনা করে 2টে খেজুর উনি নিয়ে গেলেন। উনি চিন্তা ভাবনা করলেন, এইখানে কোনো সমস্যা হলে হইতে পারে, হয়তো এই 2টে খেজুরের মালিক আমি ছিলাম না, দোকানদার 2টে খেজুর মালিক। ঘুমটা ভাঙ্গার পরে সকালবেলা রওনা হয়ে চলে গেল। 1 বছর পরে, 1 বছর পূর্বের ইতিহাস ঘটনা। হাঁটতে হাঁটতে চলে গেল, দোকানে গিয়ে দেখতেছেন ওই দোকানদার আর নাই। এক যুবক দোকানে বসা। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ একবার ওই দিকে যায়, একবার এই দিকে আসে, একবার ওই দিকে যায়, একবার এই দিকে আসে, পাইচারি করে। আর দোকানদার ওই যুবক ডাকতে বলতেছেন, আল্লাহর ওলি মনে হয় আপনি কাউকে জানি খোঁজ করেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ বলতেছেন, যুবক আমি তো এই দোকানের মালিককে খোঁজ করি। আল্লাহর বান্দা যুবক বলতেছেন, আল্লাহর ওলি রে, এই দোকানের যে মালিক ছিল উনি আমার সম্মানিত পিতা। সমস্যা হলো, গত কয়েকটা দিন আগে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি কেন আসছেন বলতে পারেন? আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ বলেন, বাবা তোমার বাবার থেকে অনেকদিন আগে 1 বছর পূর্বে আমি 1 টোপলা
খুরমা খেজুর কড়াই করে নিয়েছি, প্যাকেটটা নিয়ে যখন রওনা দিই, পার নিচে তাকায় দেখি 2টা খেজুর পড়া। আমি চিন্তা ভাবনা করলাম এই 2টা খেজুর বুঝি আমার কিনা খেজুর পড়েছে। এই চিন্তা ভাবনা করে খেজুর 2টা আমি নিয়ে গেলাম, আমি খেয়ে ফেলছি। ও বাবা, চিন্তা ভাবনা করে দেখলাম এই 2টা খেজুরের মালিক আমি না, এই 2টা খেজুরের মালিক তোমার বাবা। ও বাবা, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান কেমন বাবার কেমন সন্তান? সন্তান কি উত্তর দেয়? বাপ যদি ভালো হয় বেটা ভালো হয়, ঠিক কিনা? এই যে বলেন ঠিক কিনা? বাপ যদি ভালো হয় বেটা ভালো হয়। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। কসুর মতো কসু হলে অল্প জলে সেবে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বলে। গাই তি বাছুর সেনে বাছুর সেনে গাই, মুরগি তি খাপড়া সেনে কুত্তে সেনে ছাই। যেমন বাপ তেমন তার বেটা। বাপ যদি ভালো হয় বেটা ভালো হয়। সন্তান এবার দু চোখের পানি সে উত্তর দেয়, আল্লাহর ওলি রে, 2টা খেজুরের বাপ আপনি আমার কাছে চাইলেন, এই 2টা খেজুরের মালিক আমি একা না, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এই 2টা খেজুরের মালিক আমি একা না। ওই যে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের মধ্যে আমার একটা বোন আছে, আমার মা আছে, আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম। বাদ বাকি 2টা অংশ আমার বোন আর আমার মায়ের কাছ থেকে মাপছে না। আর আমি আপনি বলতে হুজুর কত পেঁয়াজ রাস্তাঘাটে পৌঁছে দিয়েছে, খাইছেন 2টা পেঁয়াজ জানতো? কে দিছে তোমাকে মাফ করার অধিকার? বাবা চলে গেছে দুনিয়ার থেকে, মা চলে গেছে দুনিয়ার থেকে, ওই 2টা পেঁয়াজের মালিক তুমি একা না। সমস্যা হলো মুসলমান সমাজে কোথায় সমস্যা লাগছে? মা বাবা মারা যাওয়ার পরে বোন যদি বাবার অর্থ সম্পদ বন্টন করতে আসে, দেখবেন দ্বৈত নীতি অবলম্বন করে। বাবুর বাজারের কাছে যদি 2% থাকে, কয় এই ভাগ পাবা না, এই ভাগ দিবা না, তুমি চলে যাও ওই শীতেই লেবিলের মাঝখানে ওই জায়গা 1% ওই শতাংশ না, ওর দাম হলো 5000। আর বাবুর কাজ বাজারের শতাংশ, ওর দাম হলো কমপক্ষে 2 লাখ। ওই দাগ পাবা না, তোমার জন্য ওই শীতেলির বাড়ের মধ্যে আছে, ওই জায়গাতে খোঁজ করে দেখো। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে যুবক? তোমার যেই বাবা তোমার বোনেরও সেই বাবা, তোমারও যেই মা তোমার বোনেরও সেই মা। তুমি যদি বাবুর বাজারের ওই অংশ পাও, ওখানে তোমার কোনো অংশ পাবে, তাকে দিবা না। আর ওই বিলের মধ্যে তুমি খাবা 2 লাখ টাকার শতাংশ আর 5000 টাকার শতাংশ। বছরে যেখানে একবার ফসল হইতে পারে নাও হইতে পারে, ওই দাগ দাও বোনের নামে। কি জবাব দিবারে দেব? আল্লাহ আদালতে বোন যখন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। এই ফসল খা আল্লাহর দরবারে ইবাদত করবা, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, পরের হক নষ্ট করবা, বান্দার হক নষ্ট করবা, মসজিদে গিয়ে কি করবা? নফল পড়বা, তাহাজ্জুদ পড়বা, ইবাদত বন্দেগী করবা, ইশরাক পড়বা, আমিন পড়বা। একটা সিজদা কোরআন হাদিস যদি সত্য হয়, একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান কেন দুনিয়ায় শান্তি পাবো? শান্তি দুনিয়ার পার গায় নাই। বর্তমান সমাজে দেখবেন মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, এর একমাত্র মূলে কাজ করে, এর নাম হলো বান্দার হক নষ্ট করা। এই বান্দার হক নষ্ট করার কারণে সমাজে যত মারামারি হানাহানি, ক্ষমতার দাপট দেখাইছো, কাউরে মিথ্যা মামলা দিয়ে দিছো। ক্ষমতার দাপট বান্দার চিরস্থায়ী থাকবে না। কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছো, কারো মামলায় ভাষায় দিছো, জেল হাজত খাটছে 1 বছর অথবা 6 মাস জেল খাটো, অথবা একদিনও যদি জেল খাটে। এই বাবা মায়ের সন্তানকে বাবার আদরের থেকে কি করছো? দূরে সরাই রাখছো, বান্দার হক নষ্ট করছো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবারে যুবক? পরে ক্ষমতার দাপট তোমার চিরস্থায়ী থাকবে না। চিন্তা ভাবনা করে দেখো, ক্ষমতার দাপট বান্দার চিরস্থায়ী থাকবে না। আরে যতই ক্ষমতার দাপট দেখাও, বাংলাদেশের কথা তাম বিশ্বের ইতিহাস ঘাটো। ও মুসলমান, নমরুদ চলে গেল, কারুন চলে গেল, সাদ্দাত
চলে গেল, হামান চলে গেল, উবাই ইবনে খলদ চলে গেল, আবু জাহেল চলে গেল, আবু লাহাব চলে গেল, উতবা চলে গেল, সাইবা চলে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা একটা তার সন্তান সহ চলে গেল। মুসলমান বিশ্বের সবচাইতে বড় প্রেসিডেন্ট, দাপটালা প্রেসিডেন্ট, ওর নাম হলো মিস্টার ফিরাউন। শুধুমাত্র বাদশা না, দাবি করেছে আনা রব্বুকুমুল আল্লাহ, আমি কোটি কাটি খোদা না, আমি সবচাইতে বড় খোদা। আর শাদিমের মালিক আল্লাহ কয়, তাকায় দেখো এই বড় খোদারে আমি আল্লাহ নীল নদের মধ্যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারছি। আছে কি নাই? ওই আল্লাহ এখনো আছে কি নাই? বলেন আছে কি নাই? আর শাদিমের মালিক আল্লাহ কয়, দেখো এই যে ফিরাউন কিভাবে আমি আল্লাহ নীল নদের মধ্যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ধয়তে ধয়তে নীল নদের পাড়ে নিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল নদের পাড়ে দাঁড়ায়, আল্লাহ ফিরাউন আমাকে ধরে ফেলবে, ধরা ধরা ভাব, রাস্তা তো আল্লাহ নাই, কিভাবে পার হব? আর শাদিমের মালিক আল্লাহ কয়, টেনশন করিও না, টেনশন করিও না, টেনশন করিও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, ভয় নাই। তোমার হাতে লাঠি থাকা, আঘা পানির ধারা আঘাত করবা মুসা, রাস্তা বানাবো আমি আল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল নদীর পানির উপর হাতে থাকা লাঠি দ্বারা একটা আঘাত করছে। আর শাদিমের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে 12টা রাস্তা বানাই দিছে। আর একটা আস্তে বলছে, আর একটু আস্তে, আর একটু আস্তে। রাস্তা হয়েছে কয়টা? জোরা বলেন কয়টা? দেখবেন সমাজে একটা স্লোগান আছে, ঝড়ে বক মরে ফকিরের কিরামতি বাড়ে, ঝড়ে বক মরে ফকিরের কিরামতি বাড়ে। এবার আল্লাহর পয়গম্বর মুসা সুন্দর রাস্তা দিয়ে পার হয়ে চলে গেছি। ফিরাউন এসে কয়, দেখো আমি কত বড় খোদা, কত সুন্দর রাস্তা বানাইছি। আমি কত বড় খোদা দেখছো নাকি? কত সুন্দর রাস্তা বানাইছি। আল্লাহ কয়, ফিরাউন আমিও তো চাইতেছি তুই তাড়াতাড়ি ঢোক। কই তোর জন্যই তো বানাইছি, আমিও তো চাইতেছি তুই তাড়াতাড়ি ঢোক। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী সহ ইমানদারকে দিনদেরকে নিয়ে পার হয়ে চলে গেছে। মিস্টার ফিরাউন ওই বড় খোদা ওই যে সুন্দর রাস্তা পেয়ে ঢুকছি, ওপার একজন উঠতে পারে নাই, এপার একজন বাকি নাই। আর শাদিমের মালিক আল্লাহ পানিতে নির্দেশ দিছে, আর দেরি করিস না, ওই বড় সুরানে ওই বড় বাট পানে ইঁদুরের মতো সুবাই সুবাই মার। যে আল্লাহ ফিরাউন রে ইঁদুরের মতো সুবাই সুবাই মারলো, ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরা বলেন আছে কি নাই? আর একটু জোরা বলেন আছে কি নাই? এ মুসলমান, আল্লাহ বান্দাকে সাকিতে সান্ত্বনা দেয়। বান্দা আল্লাহ কুরআন হাদিসের মধ্যে কেন ফিরাউনের ঘটনা আনছে, কেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘটনা আনছে, নমরুদের ঘটনা কেন আনছে? আল্লাহ কয় এই ঘটনা পড়বা, এর থেকে নসিহত অর্জন করবা, ওর থেকে শিক্ষা নিবা। ফিরাউন যেই কারণে ডুবে মরছে ওই কাজ তুমি করবা না, নমরুদের পরাজয় যেই কারণে হয়েছে ওই কাজ তুমি করবা না। মুসলমান আমি আপনি টেনশন করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি, টেনশন করতে পারি। ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা শাহাদাত বরণ করা হইতেছে, ইসরায়েলের লাল কুত্তারা বাচ্চারা মারতেছে। আর শাদিমের মালিক আল্লাহ কয় আমি ছাড় দেই কাউকে, আমি আল্লাহ কোনদিন কি দেই না, ছেড়ে দেই না, ছাড় দেই আমি আল্লাহ কখনো ছেড়ে দেই না। হয়তো 2 দিন আগেও পরে আমার দেই আল্লাহ পাক রব্বুল আমিন ওই নমরুদের মতো, ওই যে ফিরাউনের মতো মিল্লাতের মধ্যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারলো। আমার আল্লাহ যেদিন ধরবে, ধরার মতো ধরবে, ওই ইহুদি লাল কুত্তার বাচ্চাদেরকে বাইতুল মুকাদ্দাসের জমিন থেকে জানতে কবর দিয়ে। আর শাদিমের মালিক আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে বিদায় ঘোষণা করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে, জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। আর একটু জোরে বলেন কে? এ মুসলমান, তার জ্বলন্ত প্রমাণ তাকায় দেখেন।
এ মুসলমান, মাত্র সবে মাত্র কয়েক মাস আগের কথা, হয়তো 3.5 মাস 4 মাস হয়েছে। আমরা অনেকেই বলা বলি করতাম, কেউ বলতাম ঠাট্টা করে, কেউ বলতাম, কেউ বলতো 42, কেউ বলতো 52, কেউ 60টা করে বলতো। যতদিন হায়াত পেয়েছে চুক্তি করে আইছি। আর শাদিমের মালিক আল্লাহ, ওই জায়গাতে চাবি ঘুরাই দিছি। আল্লাহ কয়, ক্ষমতা কারো বাপদাদার কাইলে পৈতৃক সত্য না। আমি আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইতে পারি, আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইতে পারি। আর শাদিমের মালিক আল্লাহ আবার যদি ইচ্ছা করে মুহূর্তের মধ্যে রাষ্ট্রীয় চেয়ারে থেকে আমারে আপনারে নামাইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি করে না? কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ কয়, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কয়, আমি আল্লাহ তাকে ইজ্জত দেই, তারা কেউ বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ তাকে ইজ্জত দেই, ইজ্জত দিতেও পারি। আমি আল্লাহ আবার বেইজ্জতি করতে পারি। পারি কি পারে না? জোরে বলেন, পারি কি পারে না? এ মুসলমান, তাকায় দেখেন আল্লাহ মামুনুল হক সাহেব, আরে তারা বেইজ্জতি করার জন্য কত ষড়যন্ত্র করলো, তো কত নাটক ঘটাইলো। ও মুসলমান, নাটক ঘটাইছো, ষড়যন্ত্র করছো, তার পক্ষেই কাজ হয়েছে। মামুনুল হক যে জায়গা যায়, হাজার হাজার পাবলিক সে জায়গা যায়। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করবা, উত্তম ষড়যন্ত্রের মালিক কে? জোরা বলেন কে? আর একটু জোরা বলেন কে? বাংলাদেশের মানুষ শুধুমাত্র মামুনুল হকরে চিনত। এমন ঘটনা ঘটাইয়া আর মামুনুল হকরে এমন ভাষাইছে, তাম বিশ্বের মানুষ আল্লাহ মামুনুল হক সাহেবের পরিচয় পেয়ে গেছে। মুসলমান, আল্লাহ যদি ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। আল্লাহ যদি বেইজ্জতি করে তাকে কেউ ইজ্জত দিতে পারে না। ঠিক কিনা? মুসলমান, উলামায়ে কেরামকে জেলে দিলা, হ্যান্ডকাপ লাগাইয়া, ওরে রশি লাগাইয়া, আরে সাধুর যে গরুর মতো কি করলা, ধাক্কাইতে ধাক্কাইতে বের করে, ধাক্কাইতে ধাক্কাইতে আদালতে উঠাইলা, জেলখানায় উঠাইলা। কোথায় গেল ক্ষমতার দাপট? কোথায় গেল টাকা পয়সার দাপট? ও মুসলমান, উলামায়ে কেরামকে, ইসলামী উলামায়ে কেরামকে জেলে দিয়া, মামলা দিয়ে, হামলা দিয়ে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যায় না, বন্ধ করা যায় না। ইসলামের উপর ইতিহাস ঘাটের যখনই আঘাত আসছে, ইসলামটা বিদ্যুতের গতিতে চলে উঠছে। উলামায়ে কেরামকে হ্যান্ডকাপ লাগানো যায়, মামলা দেওয়া যায়, হামলা করা যায়, জেলে বন্দী করা যায়, কিন্তু ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যায় না। মুসলমান, তার জ্বলন্ত প্রমাণ, উলামায়ে কেরামকে হ্যান্ডকাপ লাগাইলা, হাতের চিহ্ন এখনো যায় নাই, এখনো দাগটা আছে। মুসলমান, ওই হ্যান্ডকাপ ঠিকই আছে, রশিও ঠিকই আছে, শুধুমাত্র হাতটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যান্ডকাপও ঠিকই আছে, রশিও ঠিকই আছে, শুধুগুলো হাতগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। যদি আল্লাহ ইজ্জত দিতে পারে, ওই আল্লাহ আবার বেইজ্জতি করতে পারে। যেই সমস্ত আমার আপনার প্রশাসনের ভাইরা আমাদেরকে হ্যান্ডকাপ লাগায়, আদালতে বেইজ্জতি করে দিল, ও মুসলমান, ওই প্রশাসনের ভাইরা আবার এখন আমাদেরকে ইজ্জতের চেয়ারে বসাইলো। তাহলে ইজ্জত দিতে পারে কি? জোরা বলেন কে? আর একটু জোরা বলেন কে? যেই সমস্ত উলামায়ে কেরামকে হ্যান্ডকাপ লাগাইয়া কি করলা, আদালতে নালা। ও মুসলমান, আল্লাহ ওই জায়গাতে চাবি ঘুরাই দিছে। এই সমস্ত প্রশাসনের ভাইরা বর্তমান ধর্ম ও উপদেষ্টা মাওলানা আফাবা খালিদ হাসানকে বর্তমান সিকিউরিটি গার্ড দিয়া বিভিন্ন জায়গা পাহারা দেয় কি দেয় না? জোরা বলেন, দেয় কি দেয় না? তাহলে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। আল্লাহ আমার আপনার ইজ্জত দিলে কেউ কেউ ইজ্জতি করতে পারে না, আর আল্লাহ বেইজ্জতি করলে কেউ কি করতে পারে না, ইজ্জত দিতে পারে না। সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু ধরে বলেন, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, অর্থ সম্পদ দেওয়ার মালিক, ধনী করার মালিক, গরিব করার মালিক, অর্থ সম্পদ দেওয়ার মালিক,
ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, শাস্তি দেওয়ার শান্তি দেওয়ার মালিক আল্লাহ। এ মুসলমান সমস্ত কিছুর মালিক হলেন আমার আল্লাহ। এ মুসলমান আমি আপনি যেই কথা বলেছি আর সে আদিমের মালিক আল্লাহ কয় দুইটা কাজ করে কবরে যাবা, আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাই দিব। 1 নাম্বার ঈমান আনবা, 2 নাম্বার নেক আমল করবা। আর সে আদিমের মালিক আল্লাহ কয় তোরে আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানাই দিব। মুসলমান আমি আপনি জান্নাতের মধ্যে একটা বিল্ডিং চাই কি চাই না, জান্নাত চাই কি চাই না, কে কে জান্নাত চাই, কে কে জান্নাত চাই? হাত টান্ডাল, হাত টান্ডাল, হাত টান্ডাল করি। আল্লাহ হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে নেককার পরহেজগার বানায় নাও। সকলে বলেন আমিন। ছোট্ট একটা ঘটনা বলি। এ মুসলমান আমি আপনি মুফতি ইমরান সাহেব, মাওলানা ইমরান সাহেব আমার আগে আলোচনা করেছেন আল্লাহ নবীকে যদি মহব্বত করি আর সে আদিমের মালিক আল্লাহ আমার আপনারে এই আল্লাহ নবীকে মহব্বত করার কারণে আল্লাহ জান্নাত দিতে পারে। আমি আপনি যদি আল্লাহ নবীকে বাংলা আল্লাহ নবীকে মহব্বত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলার পারে কি পারে না? ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন আল্লাহ নবীকে মহব্বত করে নাই, তার বংশধরকে মহব্বত করার কারণে আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানাই দিছে। সমরকন্দের ঘটনায় কথা বলে আমার কথা আমি টানবো। সমরকন্দের ঘটনা রাষ্ট্রপ্রধান মুসলমান, রাষ্ট্রপ্রধান মুসলমান, তৎকালীন জামানার ঘটনা। একজন বিধবা মহিলা সমরকন্দে বসবাস করে, 4 সন্তানের জননী। এই 4টে সন্তান ক্ষুধার যন্ত্রণা কান্দে, মা খাবার দাও, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, মা খাবার দাও, মা খাবার দাও। 3 দিন যাবৎ খানা দাও না। মাদ্রাসাকের পারিছে কান্দের বলে বাবা খানার তো কোনো ব্যবস্থা নাই, তোমরা 3 দিন খানা খাও না, 1 সপ্তাহ আমি খানা খাই না, ভাতের সাথে কোনো সাক্ষাৎ নাই, আল্লাহ শুধু আমার পানির উপর বাঁচায় রাখছি। ও বাবা চলো, সমরকন্দের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের সদাতি ভাই, আরে তোদেরকে নিয়ে তার দরবারে যাই, তোরা এটি বসায় হয়তো তোদের দিকে তাকায়া, তোদের মুখের দিকে তাকায়া বাদশা আমাদের যেহেতু মুসলমান জাতি ভাই খানার ব্যবস্থা করবে। এবার মহিলা চলে গেলেন বাচ্চা 4টিকে সঙ্গে করে। এ মুসলমান এবার গিয়ে বলতেছেন বাদশা আমি এতিম অসহায় বাচ্চা নিয়ে 4টে বাচ্চা নিয়ে আপনার কাছে আসছি, আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছি, আজ 3 দিন যাবৎ খানা দিতে পারি না, আমার অসহায় বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, আমার নিজেরও 1 সপ্তাহ আমাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, আল্লাহ পানির উপর বাঁচায় রাখছি, আপনি এতিমদের মুখের দিকে তাকায়া 3 দিন খানা খায় না, একটু খানার ব্যবস্থা করেন। তবে বাদশা শুনে রাখেন আমি দুনিয়ার কোন সাধারণ বংশের লোক না, আমি আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। বাদশা মুসলমান বাদশা বলতেছে ও মহিলা তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে সার্টিফিকেট দেখাও, সনদ দেখাও, তুমি যে আল্লাহর নবীর বংশের লোক, সনদ দেখাও, সার্টিফিকেট দেখাও। মহিলা তো চোখের পানি ছেড়ে বলতেছেন ও বাচ্চা আমি সনদ দেখাইতে পারবো না, সার্টিফিকেট দেখাইতে পারবো না, তবে যে আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি আমি আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমার এতিম অসহায় বাচ্চাদের মুখের দিকে তাকায়া একটু খানার ব্যবস্থা করেন। বাদশা কয় সনদ দেখাইতে পারবা, সার্টিফিকেট দেখাইতে পারবা, খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, সার্টিফিকেট দেখাইতে পারবা না, এই মুহূর্তে আমার দরবার থেকে বের হয়ে যাবা। যদি স্ব-ইচ্ছায় বের না হও ঘাড় ধরে ধাক্কাইতে বেইজ্জতি করে বের করে দেওয়া হবে। মহিলা দুচোখের পানি ফেলে চিৎকার করে কান্দে, বাচ্চাগুলি কান্দে, মা তুমি না বললা সমরকন্দের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের সদাদি ভাই আমাদের মুখের দিকে তাকায়া আমাদেরকে খানা দিবে, মা 3টে দিন খাবার দাও না, এখন তো চলতে পারি না, মা হাঁটতে পারি না, মুসলমান বাচ্চা আমাদেরকে খানা দিল না। মা দুচোখের পানি ছেড়ে বলতেছেন বাবা মুসলমান বাচ্চা সমরকন্দের বাচ্চার কাছে খানা চাও না, আল্লাহর কাছে খানা চাও যে আল্লাহ সমস্ত মাখলুকাতের রিজকের ব্যবস্থা করে। আমার বিশ্বাস সমরকন্দের বাচ্চা আমাদেরকে খানা দেয় নাই, ফেরত দিতে পারে, ওই আল্লাহর কাছে আমি তুমি যদি খানা চাই আর সে আদিমের মালিক আল্লাহ আমাদের রিজকের ব্যবস্থা না করে ছাড়বেন না। রাস্তা দিয়ে মহিলা হাঁটে, বাচ্চা 4টে ক্ষুধার যন্ত্রণা 3 দিন খানা খায় না, সুস্থভাবে হাঁটতে পারে না, চিৎকার করে কান্দে। ঘটনা করবে হিন্দু ঠাকুর সামনে
দিয়ে যায়। হিন্দু ঠাকুর মহিলাকে জিজ্ঞাসা করে, মা কেন আপনি কান্দেন, আপনার বাচ্চাগুলো কেন কান্দে? এবার মহিলা বলতেছেন, আপনি তো হিন্দু মানুষ, আপনার কাছে বললে কোনো উপকার হবে না। এবার হিন্দু ঠাকুর বলতেছেন, মা বলো দেখি কোনো উপকার করতে পারি কিনা। এবার মহিলা বলতেছেন, সমরকন্দের বাচ্চা মুসলমান, আমাদের স্বজাতি ভাই, আমার ইতিমশয় বাচ্চা, 3 দিন খানা দিতে পারি না। গেলাম আমার সন্তানের দিকে তাকায়া, বাচ্চা আমাদের স্বজাতি ভাই মুসলমান, আমার বাচ্চার কোনো খানার ব্যবস্থা করে কিনা। তবে বাচ্চা তবে ঠাকুর শুনে রাখো, আমি বাচ্চাকে বলেছি দুনিয়ার কোন সাধারণ বংশের লোক না, আমি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। বাচ্চা আমাকে বলেছে সনদ দেখাইতে পারবা, খানা পাবা, সনদ দেখাইতে পারবা না, আমার দরবার থেকে বের হয়ে যাবা। বের যদি না হও, ঘাড় করে ধাক্কাইতে ধাক্কাইতে বের করে দেওয়া হবে। বাচ্চা আমাদেরকে খানা দেয় নাই, আমার এতিময় বাচ্চা সহ আমাকে তাড়া দিয়েছে। হিন্দু ঠাকুর বলতেছেন, মা তুমি যে মুহাম্মাদের কথা বললা, আমি হতে পারি যাতে হিন্দু, তবে এই মুহাম্মাদকে আমি অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। আমি তাকে মহব্বত করি, ভালোবাসি, হতে পারি যাতে হিন্দু। তুমি যে মুহাম্মাদের নামটা উচ্চারণ করলা, তুমি যদি মনে কষ্ট না নাও, আমার বাড়িতে চলো, তোমার বাচ্চার খানা দানার ব্যবস্থা করব, তোমার খানা দানার ব্যবস্থা করব। শুধু খানা দানার ব্যবস্থা না, তোমার বাসস্থানের ব্যবস্থা করব। মহিলা নিয়ে চলে গেলেন, 4টা বাচ্চা সহ নিয়ে চলে গেলেন, খানা দানার ব্যবস্থা করলেন, বাসস্থানের ব্যবস্থা করলেন। আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। ওই বাচ্চা রাত্রে যখন ঘুমাইছে, ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখতেছেন সুন্দর একটা বাগান, বাগানের মধ্যে সুন্দর একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে সুন্দর একটা পুরুষ বসা। ইতিপূর্বে এত সুন্দর পুরুষ ওই বাচ্চা কোনোদিন দেখে নাই। এবার স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করতেছে, আপনার মতো এত সুন্দর পুরুষ ইতিপূর্বে আমি দুনিয়ায় কখনো দেখি নাই, এবার আপনার পরিচয়টা দেন। এবার সুন্দর ব্যক্তি ওই সুন্দর পুরুষটা পরিচয় দিতেছেন, বাচ্চা ভালো করে শুনে রাখো, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হলাম দুনিয়ার সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা আবার মনে মনে খুশি। কেন মনে মনে খুশি? আল্লাহ নবী বলেছেন, স্বপ্নে যদি কেউ আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাচ্চা আবার মনে মনে খুশি, বাচ্চা মনে মনে খুশি, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার আল্লাহ নবী ওই যে চেয়ারে বসা, চেয়ারের সামনে সুন্দর একটা বিল্ডিং, বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট ইয়াকুত পাথরের, গাছের গুলো বেশ আম্বারের, হাতে সুন্দর একটা চাবি। এবার বাচ্চাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল, এবার জানতে চাই আপনার সামনে সুন্দর একটা বিল্ডিং, আপনার হাতে একটা চাবি, এই বিল্ডিংটা কার, আর এই চাবির মালিক বাকে? নবী আমার বলেন, বাচ্চা এই বিল্ডিং আর চাবির মালিক হলো একজন মুসলমান। কে কে? আর একটু বলেন। এবার বাচ্চা মনে মনে আরো খুশি, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমিও তো একজন মুসলমান। এবার ওই ব্যক্তি বলতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমিও তো একজন মুসলমান, এই বিল্ডিং এর মালিকটা আমারে বানায় দেন, চাবিটা আমার হাতে দিয়ে দেন। নবী আমার বলেন, তুমি যে মুসলমান, তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে, সনদ কি আছে? কয় তোমার কাছে সার্টিফিকেট আছে, সনদ কি আছে? বাদশা কয়, নবী গো, সনদ নাই, সার্টিফিকেট নাই, তবে আমি যে মুসলমান এর মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আবার বলেন, ও সমরকন্দের বাদশা, তোমার কি লজ্জাবোধ হয় না? তোমার কি লজ্জা লাগে না? আমার সামনে এসে মুখ দেখাও, তোমার কি লজ্জাবোধ হয় না? আমার বংশের একজন বিধবা মহিলা, 4টে সন্তান তোমার কাছে গেল, আমার বংশের পরিচয় দিল, আমার বংশের পরিচয় দেওয়ার পরেও তুমি তার কাছে সনদ চাইলা, তার কাছে সার্টিফিকেট চাইলা। সার্টিফিকেট দেখাইতে পারলে খানা দিবা, সার্টিফিকেট দেখাইতে না পারলে বেইজ্জতি করে বের করে দিবা। তোমার কি লজ্জাবোধ হয় না? আমার বংশের লোক আমার পরিচয় দেওয়ার পরেও বেইজ্জতি করে তাড়াই দিয়েছো, এতিমশায় বাচ্চাদেরকে খানা দাও নাই, সনদ দেখাইতে পারে নাই, খানা দাও নাই। আজকে তুমি মুসলমান, সনদ দেখাইতে পারবা না, সার্টিফিকেট দেখাইতে পারবা না, এই জান্নাতের মালিক আর চাবির মালিক তুমি হইতে পারবা না। এই স্বপ্নটা দেখার পরে ঘুমটা ভেঙে গেছে। বাচ্চা আবার পাগল পারা, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে। এই নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার আখিরাতের কিছু থাকে? বাচ্চা পাগল হয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, পায়ে ধন হারাইলাম, সে অবস্থা হয়েছে না, পায়ে ধন হারাইলাম, পাগল পারা হয়ে গেছে, রাস্তাতে চলে। ঘটনা করে ওই হিন্দু ঠাকুরের সাথে দেখা,
হিন্দু ঠাকুর কয় বাচ্চা কেন আপনি পাগলের বেশে করেন? কয় ভাই সর্বনাশ। কয় কি হয়েছে বলেন? কয় তোমার কাছে বললে কি লাভ হবে, তুমি তো হিন্দু মানুষ। কয় বলো দেখি কোনো উপকার করতে পারে কিনা। কয় ভাই ঘটনা এই, একজন মহিলা আল্লাহ নবীর বংশের পরিচয় দিচ্ছে, 4টে সন্তান সহ আমার কাছে গেছে। আমি বলছি সনদ দেখাইতে পারবা? খারাপ বাবা, সনদ দেখাইতে পারবা না, আমার দরবার থেকে বের হয়ে যাবা। যদি বের না হও বেজ্জিত করে বের করে দেওয়া হবে। এই ঘটনার কারণে নবী আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। স্বপ্নে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছি, আর আমাকে আমার উপর নবী আমার নারাজ হয়ে গেছি। নবী যেহেতু নারাজ, দুনিয়া খেরাত সব আমার বরবাদ হয়ে গেছি। এবার হিন্দু ঠাকুর বলতেছে, ভাই আশ্চর্য খবর আমার কাছে আছে, শুনে নাও। কয় কি ব্যাপার? কয় তুমি যে মহিলাকে তাড়াই দিয়েছো, 4টা বাচ্চা সহ তাড়াই দিয়েছো, ওই বাচ্চা 4টা আমার বাড়িতে আছে, মহিলা আমার বাড়িতে আছে। আল্লাহর ইচ্ছায় বিশ্ব নবীর মহাব্বতে আমি তার খানার ব্যবস্থা আল্লাহ আমার দ্বারা করায়, তার বাসস্থানের ব্যবস্থা আমি করে দিয়েছি। এবার বাদশা মনে মনে খুশি, যেহেতু সন্ধান পাইলাম। হিন্দু ঠাকুরের কয়, ভাই তুমি মেহেরবানি করে ওই মহিলাটা 4টে বাচ্চা সহ আমাকে তুলে দাও, বিনিময়ে তোমাকে 1000 কি দিব? স্বর্ণ মুদ্রা দিব। হিন্দু ঠাকুর বলতেছেন, ভাই কাজ হবে না, ও সমরকান্তের বাচ্চা কাজ হবে না, টাকার লোভ দেখায় কাজ হবে না। দুনিয়ার স্বাভাবিক সাধারণ 1000 স্বর্ণ মুদ্রার বিনিময় ওই জান্নাতের বিল্ডিং আর চাবি আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না। হিন্দু ঠাকুর বলতেছেন, ও ভাই তুমি কি জানো না, ওই তুমি আমাদের লোভ দেখাও, যে আল্লাহ তোমার স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ করাইছে, ওই আরশে আযিমের মালিক আল্লাহ নবীর বংশধরকে মহব্বত করার কারণে, এতিমরে মহব্বত করার কারণে স্বপ্নে থেকে নবীর সাথে দেখা করাইয়া, নবীর হাতে হাতটা রাখিয়া, নবী আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া, ওই জান্নাতের চাবি আর বিল্ডিং এর মালিক আল্লাহ আমারে বানাই দিছে। মুসলমান আল্লাহ নবীকে মহব্বত করার কারণে, নবীকে মহব্বত করে নাই শুধু বংশের নামের উপর, তাও একজন মুসলমান না একজন হিন্দু ঠাকুর মহব্বত করছি। এই কারণে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানাই দিয়েছি। আমি আপনি যদি আল্লাহ নবীকে মহব্বত করতে পারি, এতিম অসহায় বাচ্চাদেরকে মহব্বত করতে পারি, আর শাদিমের মালিক আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বরাদ্দ দিতে পারে কি পারে না? জোরে বলার পারে কি পারে না? আর একটু জোরে বলার পারে কি পারে না? আল্লাহ নবীকে মহব্বত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ হাত তুলে কে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায় দাও। আল্লাহ হাত তুলে কে কবুল মঞ্জুর করে নাও। একটা লোক উঠতে পারবেন না, একটু পরে আল্লাহ মালিয়াকতিনি সব স্টেজে উঠবেন। আমি তো বাড়ির কাছের মানুষ, বাড়ির মুরগি ডালির সমান, কালকেও বাবুর বাজার গেলে আমার সাথে দেখা হবে। একটা লোক উঠতে পারবেন না, একটা লোক উঠতে পারবেন না, তার সাথে সাথে এই ব্যক্তি উঠে হাঁটা দিবে। এই মাহফিলের শৃঙ্খলা নষ্ট করার জন্য যত গুনাহ হবে সদকায় জারি হিসেবে 1 ভাগ তার আমলনামায় জমা হবে। দেন অথবা না দেন, একটু ধৈর্য ধারণ করে বসে থাকবেন। একটা লোক যাইতে পারবেন না, একটা লোক যাইতে পারবেন না। আল্লাহর ঘর পবিত্র মসজিদকে আমি আপনি সকলেই তো ভালোবাসি। মসজিদ এটা কার ঘর? জোরে বলেন কার ঘর? আর একটু জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘরের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, কার সাথে সম্পর্ক? জোরে বলেন কার সাথে সম্পর্ক? আর আল্লাহর সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ আমার আপনার জন্য জান্নাতে বিল্ডিং বানাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই প্যান্ডেলে কোন ভাই জানাছেন, যদি আল্লাহ পিঁয়াজ ভালো দেয়, ফসল যদি ভালো দেয়, ভালো হইলে দিয়েন, ভালো নাইলে দিয়া লাগবে না। একটু মেহেরবানি করে লেখায় দেন কোন ব্যক্তি আছেন আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য 1 মণ পেঁয়াজ দেওয়ার মতো কে আছেন? 1 লাখ ভাই 1 মণ পেঁয়াজ। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তার আম্মা অন্ধকার কবর শুয়ে আছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। আমিন। কি নাম? শফিকুল ইসলাম। 1 মণ পেঁয়াজ আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নেন। মা বাবা জীবিত না মৃত্যু? জীবিত। আল্লাহ নেক হায়াত দান করে দেন। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত দেন। আল্লাহ মক্কা তৌফিক দান করে দেন। কি নাম? মানুষ 1 মণ পেঁয়াজ আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত দেন। কি নাম? আবু বকর শেখ। আল্লাহ আবু বকর শেখ, আল্লাহ সুন্দর নাম। আল্লাহ ইসলামের সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন এই ব্যক্তির নাম আবু বকর। আমার ভাই যারা আবু বকর 1 মণ পেঁয়াজ দান করলেন, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ কামার রোজগারের মধ্যে বরকত করে দাও। আল্লাহ পিতামাতা অন্ধকার কবর আছে, আল্লাহ পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা করে দিয়েছিল। আমিন। আর কে আছেন 1 মণ?
মিরাজ মোল্লা 1 মন, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মোশাররফ ভাই 1 মন, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। পিতা মাতা অন্ধকার কবর শুয়েছে, আল্লাহ পিতা মাতার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ